আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করছি ঘি। সেটা হচ্ছে ঘরে বানানো একদম খাঁটি ঘি। আমার শাশুড়ি ঘি বানানোর এক্সপার্ট। আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে আমার শাশুড়ি অনেকবারই ঘি বানিয়েছে। আজকে আমরা প্রায় 15 দিনের সর, 2 কেজি দুধের সর 15 দিন পর্যন্ত জমা রাখি। রাখে যখন একটু হয়, মানে একটু একসারা হয়, তখন এমনিতে কিন্তু আমি ঘি অনেক পছন্দ করি। তারপরে যদি বাড়ির খাঁটি গাওয়া ঘি হয় তাহলে তো মাথা পুরা খারাপ। গরম ভাতের সঙ্গে আমার কাছে আলু ভর্তা খুব একটা ভালো লাগে না, ডাল ভর্তার সঙ্গে ঘি, কি মজা কি মজা। আজ সকালে আমি খাইছি 1 প্লেট ভাত, আমি এই গাছে একটু ভর্তা, ডাল ভর্তা আর এই ঘি দিয়ে খাইছি। ঘি বানানোর প্রসেসটা কিন্তু মনে হয় যে দেখে মনে হয় যে অনেক ঝামেলা, কিন্তু ঝামেলা নাই। যারা ঘি বানায় তাদের কাছে তো অনেক মজা লাগে। আর এই ঘি বানানো মানে এখানে 200 গ্রামের একটু বেশি ঘি হবে। এই ঘি বানাতেই 10 মিনিটও সময় লাগে না, এর মধ্যে হয়ে যায়। প্রথমে এই দুধের সরটা চটকে নিতে হবে ভালো করে। চটকে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। আমরা যেরকম কুমড়োর ডাল, যেরকম হচ্ছে বড়ি বানাই, এরকম ঘুটি যেভাবে ঘুরতে হবে। যখন এরকম উপরে পানি দিয়ে যখন উপরে ঘি একটা সর ভাসবে, তখন একটা কড়াই করে জাল দিতে হবে অল্প আছে। আর গরমকালে ঘি বানানো আরও সহজ, মানে বেশি নিচে যেই থাকে, শেষি থাকে, ওই শেষি আর ওঠে না। গরমকালে ঘি বেশি হয়, শীতকালে হচ্ছে শেষি অনেক বেশি হয়। আর এই ঘি যারা হচ্ছে কিনা ঘি খাইয়ে অভ্যাস, তাদের কাছে এই ঘি আসলে একটু কেমন জানি লাগবে। কারণ কিনা ঘি বাসনা অ্যাড করা, খুললি বাসনা, মাথা খারাপ। কিন্তু এই ঘিতে এরম বাসনা নেই। কিন্তু যখন গরম ভাতের সাথে দিয়ে মুখের মধ্যে দিবা, তখন ঘি কাকে বলে, কত প্রকার কী কী, আর ঘির মজা কী এটি বুঝবা। এই যে এখন ফেনা ফেনা হয়েছে, এখনও ঘি কিন্তু তৈরি হয়নি। একটু পরে ফেনা কমিয়ে যখন সোনালি কালারের হবে, তখন আছে কিন্তু ঘিটা অনেক, মানে বোঝা যাবে যে ঘি হয়ে আছে। এটি কালার একদম সোনালি কালারের মতো হয়ে যাবে, আর একটা অন্যরকম বাসনা চলে আসবে। এইটা হলেই ঘি হচ্ছে রেডি, এইটা তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তোমরা কি কেউ এরকম বাড়ি ঘি বানাও? আর কার এরকম বাড়ির ঘি পছন্দ আমার জানাতে পারো। আর আমি এদিক ভয়েস দিচ্ছি, আর আমার ছাগলের ছোট বাচ্চাটা চিল্লি যাচ্ছে, পে 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 করেই যাচ্ছে, কি জ্বালা। আর আমার এই শাড়ির ঘির খুবই আছে ডিমান্ড, কাস্টমার অনেক। ঘি দাও করে মাথা খারাপ। আমরা বাড়ি যে রাখবো, বাড়ি যে খাবো, এই ধরনের, এই আমার এরকম অসুস্থ, সেইটা ওইটা বইলে ঘিনি চলে যাবে। আমাদের কপালে জোটে না সহজে, তারপরে আমি রাখি, সবসময় একটু একটু রাখি। টাটকা ঘি খাওয়ার মজাই আলাদা। এই যে টকবক করে ফুটা শুরু করে দিয়েছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি। এই কালার চেঞ্জ হওয়ার পরই বোঝা যাবে যে হ্যাঁ, ঘি আসলে হচ্ছে। এইটাই কিন্তু আমি নার্সি, হ্যাঁ, আমি ঘি বানানো কিন্তু শিখে গেছি। আমার কিন্তু অনেক দিনই শখ ছিল যে আমি ঘি বানাবো। আমার ঘিটার প্রতি অনেক মানে একটা টান ছিল। এই টানটা যে আমি যে ঘি বানাতে পারছি, এটা আমি খুবই খুশি। আচ্ছা, আমার ঘি তৈরি হয়ে গেছে, এখন কড়াই ধরে লাবাবো। এই যে ঘি একদম রেডি, চকচকে সোনালি রঙের ঘি। এখন হচ্ছে লাবি, ঘর ঠান্ডা করে একটু ভাত দিয়ে খাবো, শান্তি আর শান্তি।